ওয়েলকাম ব্যাক টু ওয়েলনেস যোগা অ্যান্ড এক্সারসাইজ। আজ আমি করব দুটি বিপরীতমুখী যোগা পোজেস, উষ্ট্রাসন অ্যান্ড পশ্চিমোত্তানাসন। উষ্ট্রাসন এবং পশ্চিমোত্তানাসন দুটি কাউন্টার পোজ, তাই এই দুটি একসাথে করছি। প্রথমে উষ্ট্রাসন করার জন্য বজ্রাসনের পজিশনে বসে যাব। তারপরে হাঁটুর ওপরে ভর দিয়ে নীল ডাউনের পজিশনে এসে ধীরে ধীরে হাত দুটোকে পেছনের দিক দিয়ে নিয়ে গিয়ে গোড়ালিকে ধরে যতটা সম্ভব পেছন দিকে বাঁকানোর চেষ্টা করব। এই অবস্থায় 5 থেকে 10 সেকেন্ড থাকতে হবে, শ্বাস বন্ধ থাকবে। এরপর ধীরে ধীরে শ্বাস গ্রহণ করতে করতে হাত দুটোকে সামনে এনে বজ্রাসনের পজিশনে এসে বসে কিছুক্ষণ বিশ্রাম করতে হবে। 10 থেকে 15 সেকেন্ড মতো বিশ্রাম করলেই চলবে। এরপর এর বিপরীত যোগা পোজ অর্থাৎ পশ্চিমোত্তানাসন করব। পশ্চিমোত্তানাসন করার জন্য প্রথমে দুপা সামনের দিকে ছড়িয়ে ধীরে ধীরে হাত ওপরে নিয়ে গিয়ে সামনে বাঁকতে হবে এবং মাথা হাঁটুর সাথে ঠেকবে এবং গোড়ালি বা পায়াকে হাত দিয়ে ধরে রাখতে হবে। এই অবস্থায় 5 থেকে 10 সেকেন্ড থাকতে হবে এবং শ্বাস বন্ধ থাকবে। এরপর ধীরে ধীরে শ্বাস গ্রহণ করতে করতে পূর্বের অবস্থায় এসে কিছুক্ষণ বিশ্রাম নিতে হবে। 15 থেকে 30 সেকেন্ড মতো বিশ্রাম নিলেই হবে। এইভাবে পরপর 3 বার অল্টারনেটিভলি উষ্ট্রাসন এবং পশ্চিমোত্তানাসন করতে হবে। এখন বিশ্রাম নেওয়ার পরে একইভাবে আগের নিয়মে উষ্ট্রাসন করব। এই দুটো আসনেই স্পাইনাল কর্ড একবার সামনের দিকে বেন্ড হচ্ছে, একবার পেছনের দিকে বেন্ড হচ্ছে। ফলে স্পাইনাল কর্ড রিলেটেড যে কোনো ধরনের সমস্যাতেই এবং কোমরের ব্যথা, পিঠ ব্যথা এবং ঘাড়ের ব্যথায় এই আসন দুটি খুব ভালো কাজে দেয় এবং পেটের মেদ কমাতেও খুবই ভালো দুটি আসন। এরপর বিশ্রাম নেওয়ার পরে আবারও করব পশ্চিমোত্তানাসন একই নিয়মে। পিঠ, কোমর, ঘাড় এবং পায়ের ফ্লেক্সিবিলিটি বেড়ে যায়, যেহেতু একবার সামনের দিকে একবার পেছনের দিকে বাঁকানো হচ্ছে গোটা শরীরকে। আর এই পশ্চিমোত্তানাসনের ফলে হাঁটু এবং পা রিলেটেড যে কোনো ধরনের সমস্যাতেই খুব ভালো কাজে দেয়। এই দুটো যোগা পোজ একসাথে করলে পরে গ্যাস, অম্বল এবং যাদের কনস্টিপেশনের সমস্যা রয়েছে সেটাতেও খুব ভালো কাজে দেয় এবং মেদ কমাতে খুবই ভালো একটি আসন। আর বাড়ন্ত বাচ্চাদের ক্ষেত্রে রেগুলারলি এই দুটো আসন প্র্যাকটিস করালে পরে লম্বা হতেও সাহায্য করে। একই প্রসেসে উষ্ট্রাসনটি তৃতীয়বার করছি। দুটোই আসন 3 বার 3 বার করে করতে হবে কিছুক্ষণ রেস্ট নিয়ে নিয়ে। এই উষ্ট্রাসনটি যারা থাইরয়েডের সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রেও অত্যন্ত ভালো একটি আসন। এরপর কিছুক্ষণ রিল্যাক্সেশনের পরে তৃতীয়বার পশ্চিমোত্তানাসনটি করছি। এই আসনটি করার ক্ষেত্রে অনেকেরই মাথা হাঁটুতে ঠেকাতে অসুবিধা হয়। সেক্ষেত্রে মাথা আর হাঁটুর মাঝখানে কোনো বালিশ জাতীয় মোটা কিছু রেখে হাত জাস্ট পায়ের আঙ্গুলকে টাচ করালেই হবে, তাহলেও আসনটি উপকারিতা পাওয়া যাবে। এইভাবে পরপর 3 বার উষ্ট্রাসন এবং 3 বার পশ্চিমোত্তানাসন অভ্যেস করলে গোটা শরীরের ফ্লেক্সিবিলিটি বেড়ে যাবে। এতে ব্লাড সার্কুলেশন খুব ভালো হয় এবং শরীর ফিট এবং অ্যাক্টিভ থাকে। আশা করি আজকের দেখানো যোগাগুলি আপনাদের কাজে আসবে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে। আর চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর আপনাদের যদি আরও কোনো যোগার রিকোয়েস্ট থাকে তাহলেও আপনারা আমাকে জানাতে পারেন কমেন্টে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। কিপ প্র্যাকটিসিং যোগা অ্যান্ড স্টে হেলদি, হ্যাপি অ্যান্ড ফিট।